নমস্কার বন্ধুরা, স্লিপিং বার্ড ড্রিম চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এই সুন্দর কার হ্যাঙ্গিং অথবা ওয়াল হ্যাঙ্গিং আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন, আপনারা যে কোনো কালারের উল নিতে পারেন। আমি সবুজ রঙের উল নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে নিয়ে এরপরে 4টে চেন করে নিলাম। 4টে চেন করার পরে লাস্ট চেনের সাথে জয়েন করে নেব, নিয়ে একটা ছোট্ট রাউন্ড তৈরি হবে। এই যে ছোট্ট একটা রাউন্ড হয়ে গেল। এবারে আবার 4টে চেন নেব। 4টে চেন নেওয়ার পরে আমি এবার ট্রিপল ক্রোশিয়া করব। দেখুন, দুটো ট্রিপল ক্রোশিয়া হয়ে গেল। এইভাবে মোট 12টা ট্রিপল ক্রোশিয়া করতে হবে ওই ছোট্ট রিংয়ের মধ্যে। এইভাবে 12টা ট্রিপল ক্রোশিয়া করে নেব। এরপরে লাস্ট যে জয়েন করব, প্রথম যে 4 নম্বর 4টে চেন নিয়েছিলাম সেই চেনের সাথে 4 নম্বর চেনের সাথে জয়েন করে দেব। জয়েন করার পরে ঠিক এরকম টুপির মতো দেখতে হবে। এবার এখান থেকে কেটে এখানে ছোট্ট একটা গিট মেরে দেব, যাতে আর খুলে না যায়। দেখুন, হয়ে গেছে। এবার আমি এই কালার দিয়ে জয়েন করছি। এখানে যে কোনো একটা ঘরে এখানে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এরকম সরাসরি ঘর নিয়ে নেবেন। 1 ঘর নিলাম, 2 ঘর নিলাম, এইভাবে মোট 6 রাউন্ড ঘর নিয়ে নিতে হবে। এইভাবে 6টা রাউন্ড ঘর নিয়ে নিতে হবে। 6টা রাউন্ড নেওয়ার পরে একবারে আমি সুতোটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এরপরে দুটো ঘর ছেড়ে আবারও একইভাবে 6 রাউন্ড ঘর নেব। ছ রাউন্ড ঘর নেওয়ার পরে একবারে সুতোটা আমি 6টা ঘরের মধ্যে দিয়েই বের করে দেব। তারপরে একটা স্লিপ নট দেব। এরপরে আবারও দুটো ঘর ছেড়ে পরের ঘরে সেম একইভাবে আমি করে যাব। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। মোট দেখুন, মোট আমার 6টা পাপড়ির মতো হয়েছে। এবার লাস্ট এখানে প্রথম যে স্লিপ নট নিয়ে আমি পাপড়িটা করেছিলাম সেখানে জয়েন করে দেব। এবার কি করতে হবে দেখুন, এবার আমি 3টে চেন নেব আর একটা ঘরে একবার ডবল ক্রোশিয়া করব। এবার আবারও 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পরে যে ডবল ক্রোশিয়া আমি করেছিলাম সেই ডবল ক্রোশিয়া ঘরের ভেতর দিয়ে আমি স্লিপ নট করে নেব। আবারও একই ঘরে ডবল ক্রোশিয়া করব।
আবারও 3টে চেন নেব। আবার সেম একইভাবে ডাবল ক্রোশিয়ার সাথে স্লিপ নট করে নেব, তাহলে এরকম হয়ে যাবে। আবার পরের ঘরে যাব, পরের ঘরেও একইভাবে দুবার করে করতে হবে। একবার ডাবল ক্রোশিয়া, 3টে চেন, ডাবল ক্রোশিয়ার সাথে স্লিপ নট দিয়ে জয়েন করতে হবে। আবারও একই ঘরে ডাবল ক্রোশিয়া করতে হবে, 3টে চেন নিয়ে ডাবল ক্রোশিয়ার সাথে স্লিপ নট করে জয়েন করতে হবে। এইভাবে প্রত্যেকটি ঘরে ঘরে দুবার করে নিতে হবে। দেখুন এই রকম দেখতে হবে। দেখুন আমি কিভাবে জয়েন করছি, ঠিক সেইভাবেই এই ডাবল ক্রোশিয়ার মধ্যে দিয়ে স্লিপ নট করে জয়েন করতে হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবারে আমি প্রথম যে 3টে চেন নিয়েছিলাম সেই প্রথম 3 নম্বর চেনের সাথে এখানে ফুলটা জয়েন করে নিলেই এই ফুলটা তৈরি হয়ে যাবে। এবার আমি এই সুতোটা কেটে দিয়ে এখানে গিট মেরে দেব। এইভাবে আপনারা যে কোনো কালার দিয়ে 3টে 6টা ফুল তৈরি করে নেবেন। আপনারা চাইলে আরও বেশিও ফুল দিতে পারেন, আবার চাইলে কম ফুলও দিতে পারেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরকম আমি সাদা আর বেবি পিঙ্ক কালার দিয়ে 6টা বানিয়ে রেখেছিলাম। এবার দেখুন এই ফুলগুলো ঝোলানোর জন্য যে চেনটা আমি করেছি, মোট 3টে চেন করতে হবে। একটা চেন 50টা চেন দিয়ে করতে হবে, আর একটা 60টা চেন দিয়ে করতে হবে, আর একটা ফিতে করতে হবে 70টা চেন দিয়ে। মোট 3টে চেন করতে হবে। 6টা ফুল ঝোলানোর জন্য 3টে চেন করতে হবে। একটা বড় 70টা চেন, একটা মাঝারি 60টা চেন, আর একটা ছোট 50টা চেন। আপনারা চাইলে যদি বড় করে ঝোলাতে চান তাহলে আরও বড় চেন দেবেন, আর যদি আরও মনে হয় আরও ছোট করে ঝোলাবেন তাহলে আরও কম চেন দিয়ে এটা তৈরি করবেন। এইভাবে আমি 3টে চেন পরপর বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে ফুলটার পেছন দিক দিয়ে সুতোটা বের করে নেবেন। বের করে নেওয়ার পর পেছনে একটা গিট মেরে দেবেন, তাহলে আর ফুলটা বেরোবে না। আপনারা চাইলে সেলাইও করে দিতে পারেন। এবার দেখুন এখানে আমি পুঁথির ব্যবহার করেছি। আপনারা চাইলে পুঁথি নাও দিতে পারেন। আমি এখানে প্রত্যেকটা ফুলের ওপরে একটা করে পুঁথি দিয়েছি। আপনারা চাইলে বেশি পুঁথিও দিতে পারেন। এইভাবে ফুলটা ওখানে সেট করে দেওয়ার পরে ঠিক উল্টো দিক দিয়েও আবার অন্য কালারের একটা ফুল দিয়ে এইভাবে জয়েন করে নিতে হবে। তাহলে দেখুন এরকম হয়ে যাবে। এরকম 3টে আমি বানিয়ে নিয়েছি। এই যে এটা 50টা চেনের ফিতে, এইরকম এটা 60টা চেনের ফিতে, আর এটা 70টা চেনের ফিতে। এবারে প্রথমে 70টা চেনের ফিতেটাকে ওপরে একটা রিং মতো করে এরকম সাজিয়ে নেবেন। এইভাবে এই 3টে চেনই এইভাবে আপনারা আপনাদের মনের মতো পরপর সাজিয়ে সেলাই করে নেবেন।
থাকটা আপনাদের ওপর, আপনারা যেরকম রাখতে চান সেরকমই রাখতে পারেন। এই রকমভাবে আমি দেখুন সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এবার পাতাটা বানানোর জন্য এবারে সবুজ উল দিয়ে একটা পাতা বানাবো। দেখুন 16টা চেন করে নিচ্ছি। দুদিকে পাতা হবে, তার জন্য 8টা 8টা 16টা চেন একসাথে আমি পাতাটা তৈরি করব। আলাদাভাবেও করা যায়। 16টা চেন করে নিচ্ছি। 16টা চেন করার পরে আমি জয়েন না করেই 8টা ঘরে 8বার রো করে নেব। এই যে এইভাবে, কোনো জয়েন করব না, শুধু 8টা ঘরে 8বার ঘর নিয়ে নেব। এই যে এইভাবে 8টা ঘর নেওয়ার পর এই যে 8টা রো আমি করে নিয়েছি 8টা ঘরে। এইবারে সুতোটাকে একে একে বের করব। প্রথমে 2 ঘর থেকে বের করব। এই যে সুতোটাকে প্রথমে 2 ঘর থেকে বের করব। এরপরে আবার সুতোটাকে নিয়ে আবার 2 ঘর থেকে বের করব। আবারও সুতোটাকে নিয়ে 2 ঘর থেকে বের করব। এইভাবে প্রত্যেকবার সুতোটাকে নিয়ে 2 ঘর করে বের করে নিতে হবে। তারপরে লাস্টে এসে একবারে ঘর থেকে বের করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন, তাহলে জিনিসটা এরকম সুন্দর হবে। এবার আমি পাতাটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে সেম একইভাবে আমি আবারও সেম 8টা ঘরে আবার 8টা ঘর নিয়ে নেব। এই যে এইভাবে আপনারা পাতাটাকে তৈরি করে নেবেন। সেম ওই উল্টো দিকেও একইভাবে এই পাতাটা বানাতে হবে। এই যে হয়ে গেল একটা পাতা। এবার আমি এখান থেকে সুতোটা কেটে উল্টো দিক দিয়ে জয়েন করে দেব। তারপরে ওইদিকে আবার সুতোটাকে জয়েন করে নিয়ে সেম একইভাবে আমি 2 নম্বর পাতাটা তৈরি করে নেব। দেখুন এই রকম হবে, মাঝখানটাতে একটু সরু হবে, 2 দিকে পাতাটা হয়ে যাবে। এবারে আমি এই যেখানে ফুলগুলো জয়েন করেছিলাম সেখানে এই পাতাটাকে মাঝ বরাবর রেখে আমি সেলাই করে দেব। সেলাই করার পরে আমি এই মাঝখানটাতে একটা পুঁথি দিয়ে দেব। তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে হবে। এইভাবে আমি পুঁথিটাকেও সেলাই করে দিলাম। আপনারা চাইলে এখানে কোনো চাবির রিংও বানাতে পারেন। এটাকে কোনো রিং ঝুলিয়ে দেবেন, তাহলে চাবির রিং হয়ে যাবে। আবার অথবা ঘরের কোনো দেওয়ালে কোথাও ঝোলাতে পারেন, যেখানে খুশি আপনাদের যেখানে ভালো লাগবে, ফ্রিজে, টিভির কাছে, যেখানে আপনাদের মনে হবে সেখানে আপনারা এটা ঝুলিয়ে রাখতে পারেন। এটা খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা যে কোনো কালার আপনাদের পছন্দ মতো বানাবেন। এটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার এটা আগে বানানো ছিল, কি সুন্দর দেখতে লাগছে। আপনারা এটা গাড়িতে